সাহসী লোকে দেখেন বিকজ আমি খুব সাহসী আর প্রতিটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যটা তার চেহারার মধ্যে ফুটে ওঠে। তো আমি খুবই সাহসী একটা মানুষ, আমি কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া। আর সবাইকে ভালোবাসি কিন্তু অন্যায় কখনো প্রশ্রয় দেই না। শর্ট প্যান্ট পরলেই নায়িকা হওয়া যায় না, এটা কিছু কিছু মানুষকে করে আমি এটা দিয়েছি বিকজ এখনকার যুগে কিছু আহ কিছু মানে উঠতি মডেল আছেন যারা শর্ট প্যান্ট পরে দু একটা ফটোগ্রাফি করে নিজেকে অনেক বড় কিছু দাবি করেন এবং আচার ব্যবহার জানে না। এইটা মিন করে আমি বলেছিলাম যে একটা নায়িকা হতে গেলে তার অনেক গুণ থাকতে হয়, তার ব্যবহার থাকতে হয় এবং তার কাজের প্রতিভা থাকতে হয় এবং তার কাজের রেকর্ড থাকতে হয় যে আমি এই কাজ করেছি। চেঞ্জ হচ্ছে বলতে এখনকার যুগের যে জুনিয়র মডেলসদের আমি দেখি, মানে এদেরকে মডেলস বললেও ভুল হবে, বেয়াদব টাইপের আচার ব্যবহার তো জানেই না, সিনিয়রদেরকে দেখলেই সাথে সাথে তুমি করে বলে ফেলে, যেটা কিনা আমরা কখনোই করি না। সো এই তো কিছু কিছু মানে মেয়ে মডেল গুলো আছে যারা নিজেদেরকে মডেল হিসাবে দাবি করে। তো বেয়াদব টাইপের এখনকার যুগে, যেমন আমরা কখনো কোনো সিনিয়র আর্টিস্টের সামনে বসিও না, তাদেরকে আপনি করে সম্মান দিয়ে কথা বলি, সালাম দেই বা নিজে থেকে গিয়ে হাই হ্যালো করি। আর এখনকার যুগে কিছু বেয়াদব টাইপের মডেল আছে, এরা তো না জানে আচার ব্যবহার না কোনো কিছু। মিডিয়া সেক্টর না, পৃথিবীর সর্ব সেক্টরেই ভালো মন্দ মিলাই আছে। তো আমি মনে করি যে আমাদের মিডিয়ার মেয়েরা আরো বরঞ্চ সেফ থাকে, কারণ মিডিয়াতে কোনো কিছু হলে সেটা প্রচার হয়ে যায় আর এই ভয়ে অনেকে অনেক ফালতু মন্তব্য ফালতু অ্যাটিটিউড করার সাহস পায় না। স্বাধীন মতো কাজ করা বলতে এখন তো পরিবেশ খুবই একটু কারোই কোনো অনুকূলে নাই। আর যেহেতু এখনো সরকার গঠন হয়নি, তো আমরা যারা আর্টিস্ট, যেহেতু আমাদের উপর দিয়ে একটা ঝড় বয়ে গেল, তো এই ঝড় থামার পরে আবার সেটা নিতে বা আবার সব কাজকর্ম গুছায় আনতে একটু একটু তো টাইম লাগবেই। আর প্রোগ্রাম বন্ধ হয়েছে এটা আসলে টেকনিক্যাল কোন ইস্যু আমি জানি না, এই ব্যাপারে মন্তব্য করাও ঠিক না, কারণ না জেনে কখনোই কারো ব্যাপারে কোনো মন্তব্য করা ঠিক না। হয়তো বা প্রোগ্রাম বন্ধ হয়েছে, এটার পিছনে কোনো ভালো কোনো দিক আছে। বিয়ের পরে অভিনয় ছেড়ে দিব বলতে এটা হাজবেন্ডের উপর ডিপেন্ড করে, ও যদি বলে না তুমি কাজকর্ম করো, ভালো শালীনতা বজায় রেখে কাজ করো, তাহলে করবো। আর যদি বলে না আমার ভালো লাগছে না, আমার বউ শুধু আমারই থাকুক, অন্য কোনো হিরোদের সাথে কাজ না করি, তাহলে সেটাও সই, করবো না। কিন্তু আমি খুব লক্ষ্মী বউ হয়ে থাকতে চাই। সবাই আমরা দিন শেষে না ওই দিনদার বা কোনো একটু পরহেজগার বা একটু নামাজি এই টাইপেরই খুঁজি। সেটা ছেলেরাও মেয়েদের ক্ষেত্রে এটা খুঁজে, মেয়েদের ক্ষেত্রেও ছেলেরা এটাই খুঁজে। পাওয়াটা হচ্ছে কি সম্পূর্ণ আল্লাহর ভাগ্যের উপর, আল্লাহ রিজিকে যখন রাখবে তখনই ইনশাল্লাহ হবে। আমার বর হতে হলে খুব বেশি কঠিন কিছু না, জাস্ট একটু ভদ্র হলেই হবে, নামাজি হতে হবে, আর হচ্ছে কি আমাকে বেশি বেশি ভালোবাসতে হবে, দ্যাটস ইট। আমার কাছে ভালোবাসার সঙ্গে হচ্ছে রেসপেক্ট, কেয়ার, আর হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং। সামনে আমার ঈদে এবার বেশ কয়েকটি নাটক আসবে আর সিনেমার কথা চলছে, ইনশাল্লাহ ভেরি সুন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিব সবকিছু কনফার্ম হলে। ছোটবেলা থেকে আমার বিজনেসের প্রতি খুব মানে টানতো আমার মনটা, তো বিজনেস করতে গেলে অনেক এক্সপিরিয়েন্স লাগে, তারপরে টাকা লাগে, সবকিছু মিলাই। তো এখন আমার সেই অ্যাবিলিটি হয়েছে বিজনেস করার মতো। সো এখন আমি বিজনেস করতে চাই আর সবার অনেক দোয়া অনেক ভালোবাসা আমার দরকার, বিকজ মানুষের সাপোর্ট ছাড়া কখনোই আমি উঠতে পারবো না। আমার আশেপাশে আমার ভাই বোন বন্ধু, সব সাংবাদিক ভাইরা, আমার মিডিয়ার সমস্ত পার্সনরা, ডিরেক্টর কোয়ার্টিস্ট, সবার হেল্প চাই এবং সবার সাপোর্ট চাই, সবার অনেক অনেক ভালোবাসা চাই। আমি মনে করি আসলে এখন খারাপ সময় যাচ্ছে এটা ভুল, প্রত্যেকটা মানুষেরই কিছু ভালো সময় আসে, কিছু খারাপ সময় আসে। আমরা খারাপ সময় থেকে মানে ভুলটা শিক্ষা নিব আর ভালো সময় সেটাকে কাজে লাগাবো। সো আমি নারী উদ্যোক্তা হিসাবে আমি নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করতে চাই সবার সামনে। আর আমার যত হেটার্স আছে লাভার্স আছেন সবাইকে খুব ভালোবাসি এবং সবারই দোয়া চাই। প্রতিটা মানুষের কর্মের ফলে তার একটা নাম থাকে, আইডেন্টি থাকে। সো আমার আইডেন্টি আমি একজন আর্টিস্ট, এবং আমি যখন বিজনেসে মানে বিজনেসের খাতায় নাম লেখাচ্ছি তখন আমি বিজনেস উইমেন হিসাবেও। সো বিজনেস আর্টিস্ট দুইটার মধ্যেই আমি প্রিয়াঙ্কা জামান সবার মধ্যে আছি এবং থাকবো।